Unit 6. Okay. So देखो, question number 4. A group of students prepared aspirin from 2-hydroxybenzoic acid using ethanoic anhydride. Okay? Ethanoic anhydride. So এখানে দেখো 2-hydroxybenzoic acid আছে, ethanoic anhydride. Aspirin is formed and একটা carboxylic acid দেখা যাইতেছে, ethanoic acid. Data is given. Molar mass, density of liquid and melting temperature is given. Procedure. Weigh 2 gram. Question paper যদি প্রবলেম থাকে ওটা রিপ্লেস করতে লেট করো না কিন্তু। হ্যাঁ, তুমি এখান থেকে দেখতে পারো, ওদের যদি থাকে ওদের কাছ থেকে নিতে পারো। হ্যাঁ, কোয়েশ্চেন পেপারটা ভালো, এর জন্য বলতেছি। প্রাইস নেগোশিয়েট করে নিলাম। প্রথমে প্রাইস মনে একটু বেশি রাখতেছিল, পরে আমরা একটু ঝাড়ি দিছি, প্রাইসটা কেন এত বেশি। ওদের পেপার নরমাল পেপারের চেয়ে অনেক ভালো এবং ইয়েটাও ফরম্যাটটাও ভালো, এর জন্য বলতেছি। ইউ উইল ফিল কমফোর্টেবল। আলাদা আলাদা হওয়ার কথা। Okay, step 1. Weigh 2 grams of 2-hydroxybenzoic acid and put it in a pear-shaped flask. Pear-shaped flask to chini amra. Clamp the flask and suspend it in water bath containing cold water. Okay, suspend mane is given, right? Add 5 cm cube of ethanoic anhydride to the 2-hydroxybenzoic acid. Add 5 drops of concentrated sulfuric acid to the mixture in the flask. Add anti-bumping granules to fix reflux condenser on the flask. Okay, anti-bumping granules দেই আমরা ওই যে তোমার ইয়েতে as mechanical starter ওই যে গ্লাস বিটস ছোট ছোট দিয়ে রাখলে যখন হিট দিবা তখন এই গ্লাস বিটস গুলো মুভ করে ভিতরে, বাইরে থেকে আর স্টার করা লাগে না। গ্লাস বিটস গুলো মুভ করলে কি অটোমেটিক্যালি স্টার হয় না? ছোট ছোট গ্লাস বিটস গুলো যদি মুভ করে ভিতরে, so that the heat is uniform, তাই না? Step 3. Warm the mixture by heating the water bath using a Bunsen burner. Okay. Warm the mixture. Gently swirl the mixture until all the solid has dissolved. Okay. Swirl korla. Continue warming the mixture for another 10 minutes. Abar warm kortechi for another 10 minutes. Remove the flask from the hot water bath and add 10 cm cube of crushed ice and some distilled water. Okay, so hot water bath থেকে আইনা তুমি crushed ice এর মধ্যে দিছো and some distilled water দিছো to cool maybe. Stand the flask in a beaker of ice water until no more aspirin crystal forms. So ice water তুমি stand করবা যতক্ষণ পর্যন্ত আর দেখতেছো না যে product is crystallizing, more products are crystallizing. তার মানে crystallization is done, right? Filter of the aspirin crystals using Buckner funnel. And suction. Buckner funnel আরেকটা কি আছে, আরেকটা অল্টারনেটিভ ফানেল, হিচ ফানেল, রাইট? সেম জিনিস, মানে এদের কাজ কি? ইটস ভ্যাকুয়াম প্রেসার, নেগেটিভ প্রেসার দিয়ে ভ্যাকুয়াম ফিল্ট্রেশন বলি আমরা এটাকে। বাকনার ফানেল, হিচ ফানেল, ওই যে রিক্রিস্টালাইজেশনে আমরা পড়াইছি, তাই না? আচ্ছা, ওয়াটস দ্য অ্যাসপিরিন ক্রিস্টালস উইথ দ্য মিনিমাম ভলিউম অফ আইস ওয়াটার। তাহলে আবার তুমি আইস ওয়াটার দিয়ে ওয়াশ করলা অ্যাসপিরিন, রিক্রিস্টালাইজ দ্য অ্যাসপিরিন ক্রিস্টালস ইউজিং আ মিক্সচার অফ ইথানল এন্ড ওয়াটার। সো আবার ইথানল এন্ড ওয়াটার দিয়ে রিক্রিস্টালাইজ করছো। দিস আর দ্য স্টেপস। তার মানে কোয়েশ্চেন নাম্বার 4 ইউ উইল অলওয়েজ গেট যে ইউ আর সিনথেসাইজিং আ কেমিক্যাল প্রোডাক্ট, এবং এই কোয়েশ্চেন নাম্বার 1টা যেমন ফিক্সড, কোয়েশ্চেন নাম্বার 4টাও সবসময় ফিক্সড। একটা সিনথেসিস দিবে যে কোনো, যেমন অ্যাসপিরিন কি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা একটা ওই যে অ্যানালজেসিক ড্রাগ, মানে পেইন কিলার এবং অ্যান্টি ফিভার, ঠিক আছে, এটা হিসাবে ইউজ হয়। সো এইটা এইভাবে আমরা এই দুইটা রিঅ্যাক্টেন্ট দিয়ে আমরা একটা প্রোডাক্ট ফর্ম করলাম, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এখানে ইউজ করছি। গিভ আ রিজন ফর প্লেসিং দ্য ফ্লাস্ক ইন কোল্ড ওয়াটার ইন স্টেপ 1. কোল্ড ওয়াটারে রাইখা এরপর তুমি কেন এই রিঅ্যাকশনটা স্টার্ট করছো। স্টেপ 1 দেখো, weigh 2 grams of hydroxybenzoic acid and put in a pear-shaped flask. Clamp the flask and suspend it in water bath containing cold water. এটাকে কোল্ড ওয়াটার রাইখা কেন করছো? কাজটা কেন কোল্ড ওয়াটারে রেখে তুমি করছো এই pear-shaped flaskটাকে? এক্সোথার্মিক রিঅ্যাকশন। হ্যাঁ, রিঅ্যাকশন যদি অনেক এক্সোথার্মিক হয়, অনেক হিট প্রোডিউসিং হয়, তাহলে আমি তো চাই কোল্ড ওয়াটারে যদি ফ্লাস্কটা রাখি তাহলে হিটটা মিনিমাইজ হয়ে যাবে, তাই না?
যদি খুব বেশি এক্সোথার্মিক হয় তাহলে মেবি ভেরি ভায়োলেন্ট। সো কোল্ড ওয়াটার রেখে এটা এই কোয়েশ্চেনটা তোমরা অনেক কোয়েশ্চেন পেপারে পাবা যে why the plus is placed in cold water or ice bath and then added the reactants so that they can react. Definitely reaction is exothermic, so the reaction is exothermic. Just এইটুকু লিখবো, হ্যাঁ, the reaction is exothermic আর কিছু না। Suggest the purpose of concentrated sulfuric acid added in step 2. Concentrated sulfuric acid কত যেন 5 cm³ অ্যাড করতেছিলাম নাকি কত 5 drops whatever 5 drops। তাহলে concentrated sulfuric acid কেন অ্যাড করলাম? concentrated sulfuric acid কেন অ্যাড করলাম? কি হতে পারে? তোমার দেখো এই যে রিঅ্যাকশনটাও ইভেন দেয়া আছে, রিঅ্যাকশনে কোথাও কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আছে? নাই, ক্যাটালিস্ট। হ্যাঁ, ক্যাটালিস্ট, ভেরি গুড। আর যদি কখনো কনসেন্ট্রেটেড মানে সালফিউরিক অ্যাসিড যদি কখনো ইয়েতে ইউজ হয়, রিঅ্যাক্ট্যান্ট হিসেবে ইউজ হয়, নরমালি সালফিউরিক অ্যাসিড ডাইলিউট ফর্মে ইউজ হয়। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সবসময় ক্যাটালিস্ট ফর্মে ইউজ হয়। আর সিন্স রিঅ্যাকশন ইজ গিভেন এন্ড নো in the reactants sulfuric acid is not mentioned, it means it is a catalyst of this reaction. It's a catalyst, so it's a catalyst, huh? Or it will speed up the chemical reaction, je kono kichu likhte paro, it is a catalyst likhte hobe। Show by calculation the ethanoic anhydride in excess in this preparation. দেখো একদম ও লেভেলস এর একটা ম্যাথস দিয়ে রাখছে এখানে 3 মার্কস। show by calculation that the ethanoic anhydride is in excess in this preparation, তার মানে দুইটা রিঅ্যাকট্যান্ট আছে, ইথানোইক অ্যানহাইড্রাইডটা এক্সেস আছে, এটা দেখাইতে হবে ওই 2-hydroxy benzoic acid definitely the limiting agent। কথাটা বোঝা যায়? তাহলে এটা আমরা দেখাবো বাই ক্যালকুলেশন। আমাদের কি দেয়া আছে দেখো, weigh 2 গ্রাম of 2-hydroxy benzoic acid, তাহলে দুইটারই মোলার মাস দেয়া আছে, দেখো এখানে মোলার মাস। তাহলে এই যে 2 গ্রাম ডিভাইডেড বাই 138, লেখো নাম্বার অফ মোল অফ 2-hydroxy benzoic acid ক্যালকুলেশনের পার্টে ওই জায়গাটাতে নাই তোমার এই কোশ্চেন পেপার, কেন কতটুকু আছে? অনেক পুরাতন তো, এটা ইদার প্রিন্ট করে নাও বা কিছু একটা করো। তোমার যেগুলো কোয়েশ্চেন, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন পেপার লাগে আমাকে মেইল করে দিও, আমি ওদেরকে অর্ডার দিয়ে দিব, আমি প্রিন্ট করাইলে অনেক কম প্রাইসে করাইতে পারি আর কি। আর যাদের ডেটা বুকলেট নাই প্রিন্টেড, এখান থেকে নিয়ে নিবা, ওদেরকে প্রিন্ট করিয়ে রাখতে বলছি, এই 20 টাকা নিতে পারে, সো দিয়ে এখান থেকে ডাটা বুকলেট নিয়ে নিও, আমি এটা এনে রাখছি, তোমাদের তো টাইম নেই ডাটা বুকলেট প্রিন্ট করার। আর কোয়েশ্চেন পেপার যদি কোনোটা ধরো লাগে, দেখো এই ফ্যাসিলিটিস গুলো দিতেছি, এগুলো নাও, আমি ওই যে ওদেরকে বলে দিব প্রিন্ট করে এনে দিতে, আমার থ্রুতে গেলে দেখবা অনেক কষ্ট কম পড়বে। 1 টাকা 1.5 টাকা করে নেয় বোথ পেজ, আমরা করাই না। অলমোস্ট 20-30 টাকা একটা কোয়েশ্চেন পেপার হবে, ভালো না তোমাদের জন্য? কোয়েশ্চেন পেপারের চেয়েও কম দাম। ঠিক আছে, ওকে, তাহলে লিখছো এটা 2 গ্রাম ডিভাইডেড বাই 138 কত আসছে? So this is the number of mole of 2-hydroxy benzoic acid, মানে আমরা কি এখানে 1:1 মোল রেশিও না, 2-hydroxy benzoic acid আর ইথানোইক অ্যানহাইড্রাইড, বোঝা যায়? রিঅ্যাকট্যান্ট 1:1 মোল না, তাহলে এইটার মোল আর এটার মোল যদি জানি তাহলে কোনটা এক্সেস আছে বুঝা ফেলবো, তাহলে এটার মোল পাইলা, রাইট? আরেকটা দেখো 5 cm³ অফ ইথানোইক অ্যানহাইড্রাইড দেয়া আছে, 5 cm³ দেয়া আছে। এখন 5 cm³ দেয়া থাকলে তো আমাদের জন্য একটু ঝামেলা, কারণ আমরা তো গ্রাম জানি না, ম্যাথ জানতে হবে। হ্যাঁ, এই যে এইখানে আরেকটা মজার কাজ করছে, এই দেখো এখানে 5 cm³ দিকে এটা বাইর করবা কিভাবে বলো তো, ম্যাথে কনভার্ট করবা কিভাবে? density ও মানে এখানে তো এই যেমন এটা গ্রাম দেয়া আছে, তুমি এটাকে মানে 138 গ্রাম ইজ ইকুয়াল টু 1 মোল, সো 2 গ্রাম ইজ ইকুয়াল টু হাউ মেনি মোলস? 138 চকলেটের দাম 1 টাকা, দুইটা চকলেটের দাম কত টাকা? খুব সিম্পল, ওটা ইভেন তোমার ফর্মুলাও দরকার নেই, তুমি এটা চকলেট কিনো বাজার থেকে সবসময়, 10টা চকলেটের দাম 50 টাকা, একটা চকলেটের দাম 5 টাকা, সিম্পল। এটাও এইভাবে
বাট এখানে যে 5 cm কিউব দেয়া আছে তোমরা কি জানো তোমাদের এই দেখো ডেনসিটিটা দেয়া আছে তাহলে এই যে তুমি ইজিলি গ্রামে কনভার্ট করতে পারো 1 cm কিউব ইজ ইকুয়াল টু 1.08 গ্রাম পার cm কিউব তাহলে 1 cm কিউব ইজ ইকুয়াল টু এত গ্রাম তাহলে 5 cm কিউব ইজ ইকুয়াল টু কত গ্রাম আবারও চকলেট ম্যাথস ঠিক আছে বোঝা যায় গ্রাম পার cm কিউব না তাহলে 1 cm কিউবের মাস কত 1.082 গ্রাম তাহলে 5 cm কিউবের মাস কত তাহলে এখানে মাসটা বলো 5 টাইমস এত আর তোমরা কি জানো ডেনসিটি মানে তোমরা তো আবার সবকিছু ফর্মুলা দিয়ে করো মাস বাই ভলিউম একই কথা মাস ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম এই যে ডেনসিটি হচ্ছে 1.082 আর ভলিউম হচ্ছে 5 cm তাহলে 1.082 টাইমস 5 কত আসে 5.41 এইটা এত গ্রাম তোমাকে দিছে হচ্ছে ইথানোইক অ্যানহাইড্রাইড ডিভাইডেড বাই এই যে 102 গ্রাম মানে 102 গ্রাম ইজ ইকুয়াল টু 1 মোল তাহলে 5.41 গ্রাম ইজ ইকুয়াল টু হাউ মেনি মোলস তার মানে ওই যে তুমি যেটা বলতেছিলা মাস ডিভাইডেড বাই মাস অফ 1 মোল সো 5.41 ডিভাইডেড বাই 102 will give the mole of ethanoic anhydride সো এটা কিন্তু ও লেভেলস এর ম্যাথস ইটস নট এ টুর তো প্রশ্নই ওঠে না পাইছো দুইটা মোল so which one is excess বলো দুইটার মোল কত first time 0.0144 মোল সেকেন্ডটা 0.053 053 অনেক বেশি আছে সেকেন্ডটা so since reactants react with react in 1:1 mole ratio na? From the equation 1:1 mole ratio 0.053 is greater than 0.0144 so shown okay ethanoic anhydride is in excess বুঝতে যায় কি পারি আফরোজ তাহলে এটা ইজিয়েস্ট কিন্তু একদম ইজি একটা কোয়েশ্চেন 3 মার্কস দুইটার মোল বাই করব 1:1 মোল রেশিও সেটার মোল বেশি ওইটাই এক্সেস ক্লিয়ার নেক্সট পয়েন্ট যাব one student drew a diagram on the apparatus used for reflux in step 4 identify 3 errors in the student's diagram assume that the apparatus is clamped correctly বলো কি কি মিস্টেক আছে পারা উচিত এই বয়সে এসে এটা পারা উচিত 3 মার্ক বলেন দেখি কি অবস্থা আপনার in English উপরটা খোলা থাকবে ইংরেজি হ্যাঁ উপরটা খোলা থাকবে এটা লিখবেন হবে অনেকদিন বাংলা লিখি না উপরে খোলা থাকবে কি বলো না কেন এটা কি কঠিন এটা না পারলে কেমনে পরীক্ষা দিব সাহস করে বলো ভুল হবে হ্যাঁ বাট এটা ঠিক আছে বলো নো বাং বাং হ্যাজ টু বি ওপেন না বাং দিবাই না বাং শুড নট বি ইউজড or the condenser must be open on the top right আর কি এই হলো 1 মার্ক পাইলা কি কথা বলেন না এন্টাই বেম্ব্রিং এই কনিক্যাল ফ্লাস্কের জায়গায় একটা পিয়ার শেপ ফ্লাস্ক
দরকার। আর কি আর কি তাড়াতাড়ি বলো, বলো না কেন স্যার, বলো। কি পড়াশোনা করতেছেন নাকি স্যার? মনে হয় তো না। এটা না পারলে কিভাবে? কন্ডেন্সারে কি ওয়াটার ইন এন্ড ওয়াটার আউট গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্ট না? এটা ওয়াটার ইন, এটা ওয়াটার আউট, সবসময় গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে ওয়াটার দেওয়া লাগে, যাতে ওই যে জেটটা ফিল থাকে পুরোপুরি। কি লাইভিং কন্ডেন্সারও তো সেম, ওই যে যেটা টিল্ট করা থাকে হরাইজন্টাল এক্সিসে, এটাও তো সেম, নিচে দিয়ে ওয়াটার ইন, উপর দিয়ে ওয়াটার আউট, সো দ্যাট গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে যখন দিব পুরো কন্ডেন্সারটা ভইরা এরপরে হচ্ছে পানিটা বের হবে, যাতে এয়ারলক বা এই যে এয়ারলক যেটা বলি, মানে কোনো এয়ার যাতে ভিতরে না থাকে, এই যে এই জায়গাগুলোতে পুরাটা ওয়াটার থাকবে। এদিক দিয়ে দিলে এইভাবে সেইভাবে পুরো এইভাবে পুরো যাবে, এইভাবে চলে যাবে, চলে যাবে, বুঝে নাই? তাহলে এই হচ্ছে তিনটা পয়েন্ট, দেখি হয়েছে নাকি আমাদের। When the reagents are mixed and exothermic reaction takes place, allow just exothermic reaction, fine. An answer that makes the following points: concentrated sulfuric acid acts as a catalyst, calculation of mass, comparison. হয়েছে তোমাদের এটা দেখো তো, দেখো ডেসিমাল প্লে খুব বেশি রাউন্ড আপ করবো না, বুঝছো? unless they say reflux condenser sealed, এটা একটা প্রবলেম, বা allow reflux condenser should be open. Okay, direction of water flow in condenser is incorrect. Okay, conical flask should not be used, pear-shaped flask should be used, round bottom flask should be used. 3 mark. Good identification. Conical flask যে ইউজ করা যাবে না এখানে, this is important. Okay, right? এগুলো তো কঠিন না, বারবার ঘুরে ঘুরে একই জিনিস দেয় ওরা। আর এই কোয়েশ্চেনটা, লাস্ট কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল না? লাস্ট ডেতে এটা কিন্তু আবার একদম ইজি দিছে। Okay, suggest the purpose of adding crushed ice and distilled water in step 5. কেন? স্টেপ 5 টা দেখো। করো তো একটু স্টেপ 5 টা জোরে। Remove the flask from the hot water bath and add 10 cm³ of crushed ice and some distilled water. Some distilled water. So to allow the solution to cool, so that crystal start forming. Okay? এরকম কিছু to dissolve excess ethanoic acid, to crystallize the aspirin, এটা নিচে to improve yield of crystals, to dissolve the excess ethanoic acid, এটাও ঠিক আছে। ethanoic anhydride, ethanoic acid, remove ethanoic acid, ওই যে তোমার আমাদের তো হচ্ছে অ্যাসপিরিন দরকার, ইথানোইক অ্যাসিড আরেকটা কি আছে না, আরেকটা বাই প্রোডাক্ট, দেখো বাই প্রোডাক্ট আছে ইথানোইক অ্যাসিড, রিঅ্যাকশনটা দেখ ইথানোইক অ্যাসিড। হ্যাঁ, সো ইথানোইক অ্যাসিডটা আমি ইয়ে দিলে তোমার ইথানোইক অ্যাসিড বাই প্রোডাক্টটা ডিসলভ হয়ে যাবে। সো Ice দিলে dissolve হয়ে যাবে? ওই যে ওয়াটার দিছো তো সাথে, দুইটাই তো, ওই যে ক্রিস্টালাইজ দ্য অ্যাসপিরিন ওইটার পারপাস হচ্ছে আইস, আর ওয়াটারের পারপাস হচ্ছে ওটাকে ডিসলভ করে দেওয়া। ওকে, ঠিক আছে? সো এটা লেখো, টু রিঅ্যাক্ট উইথ রিমুভ এক্সেস ইথানোইক অ্যানহাইড্রাইড, এটাও লেখা যেতে পারে। ক্রিস্টালাইজ দ্য অ্যাসপিরিন টু ইমপ্রুভ দ্য ইল্ড অফ ক্রিস্টালস। ওকে, তাহলে এটা গেল, এটা তোমার মতো করে, কারণ আইস দেয়ার ওই টাইমে অবজেক্টিভ কি, আইস এন্ড ওয়াটার, একটা হচ্ছে অ্যাসপিরিন so that the crystal start forming, এগুলো লিখতে পারি আমরা। crystallize the aspirin, the product can be crystallized, and other reactants to remove excess ethanoic anhydride, or ethanoic anhydride যে excess, এটা তো আমরা একটু আগে প্রুফ করলাম, তাই না? ওরাও বলে দিল।
Step 5. The filtration in step 7 is carried out under reduced pressure. Okay. State 2 advantage. Buckner funnel দিয়ে যেটা করতেছি। State 2 advantages of this method compared with originally gravity filtration. মানে normal filtration এর সাথে এটার difference কি? এটা আমরা কয়েকবার ডিসকাস করছি। It's a faster filtration or rapid filtration and dries the product. It dries the product. Product can be collected as dry product. Removal of water, dries product, drier product, dries product, removes more field rate, speed of filtration to bollam, faster, removal of water, মানে তুমি crest filter করলে এটা reduce pressure তো তোমার পুরাটা dry product হিসেবে দেবে। সো এটা আমরা লাস্ট ব্যাচ কোশ্চেন পেপারটাতেও দেখলাম যে এরকম একটা কোশ্চেন ছিল। ওকে, ঠিক আছে, তাহলে এটা পারবা ইনশাআল্লাহ। Two advantages of filtration, right? Describe how the purity of recrystallized aspirin could be tested. Experimental details are not required. Purity কিভাবে টেস্ট করবা? সারা বল। boiling point কি বলো, বিমার কিভাবে লিখবা? Sharp boiling point would start melting. That's how we know that. হ্যাঁ, sharp boiling point এ start boiling point এ মেল্ট করে melting point এ মেল্ট করা স্টার্ট করবে। ওকে, so we'll test the boiling point or melting point of aspirin, যে কোনোটা লিখতে পারো। So it will have sharp melting point if we compare with the data booklet. ঠিক আছে, data booklet এর ভ্যালুর সাথে একটা sharp melting point আমরা দেখব। Melting temperature sharp, এই যে melting temperature determination, allow melting temperature, do not avoid boiling temperature determination, measurement of percentage yield, heat to constant mass. Boiling temperature কেন নিল না? Purity of recrystallized aspirin could be tested. Experimental details are not required. Boiling point নিল না? Yeah. Melting temperature. Do not avoid boiling temperature determination, measurement of percentage yield, heat to constant mass. এগুলো তো নিবই না, কিন্তু boiling temperature কেন নিব না? হ্যাঁ, কি অ্যাসপিরিন কে বল করা যায় না? কি বল? boiling temperature determination, অ্যাসপিরিনের boiling temperature মানে খুব বেশি হাই, এটা হতে পারে, বাট বিকজ আমাদের তো মেল্টিং টেম্পারেচার নেওয়াটা ইজি, কারণ মেল্টিং টেম্পারেচার বয়লিং টেম্পারেচার সবসময় অনেক লো হয়। ঠিক আছে, মানে সিন্স ইট ইজ মানে ইট ইজ থিওরিটিক্যালি কারেক্ট বাট প্র্যাকটিক্যালি ইনকারেক্ট। প্র্যাকটিক্যালি তুমি কেন তোমার ফুয়েল এত নষ্ট করবা করে ওই বয়লিং পয়েন্ট রিচ করতে যাওয়া, রাদার তুমি মেল্টিং টেম্পারেচার ডিটারমাইন করো। মানে সিন্স ইটস আ প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য কোয়েশ্চেন পেপার ইউনিট 6, তাহলে প্র্যাকটিক্যালি ইট ইজ নট মানে ফ্রম ইউর ইন্টেলিজেন্স যে তুমি বয়লিং টেম্পারেচার ডিটারমাইন করো, তুমি মেল্টিং টেম্পারেচার ডিটারমাইন করো। তুমি শুধু টেম্পারেচার এত বাড়াবা, তোমার ফুয়েল বা গ্যাস নষ্ট করবা, বুঝলেন? Maybe theoretically it is correct, boiling temperature determination, but practically is not correct. And moreover, solid কে তোমার স্যাম্পলটা কি সলিড না, সলিডটা আগে মেল্ট হবে এরপর বয়েল হবে। যদি লিকুইড স্যাম্পল হইতো তাহলে বয়লিং পয়েন্ট ডিটারমিনেশন এটা তুমি করতে পারো, বোঝা যায়? লিকুইড স্যাম্পল হলে ইভেন মেল্টিং পয়েন্ট ডিটারমিনেশনও করা যায়, তুমি লোয়ার করবা টেম্পারেচার, তাহলে হচ্ছে ইট স্টার্ট ফর্মিং আইস, এটা হবে। বাট লিকুইড স্যাম্পলকে নরমালি আমরা বয়লিং পয়েন্ট ডিটারমাইন করি প্র্যাকটিক্যালি, আর সলিড স্যাম্পলকে আমাদের মেল্টিং পয়েন্ট ডিটারমাইন করি, সলিড টু লিকুইড ওইটা ডিটারমাইন করি। ঠিক আছে, ক্লিয়ার? পারবা? তাহলে এটা লিখবা, মেল্টিং টেম্পারেচার ডিটারমিনেশন সিন্স ইট ইজ এ সলিড লেখা দরকার নাই, মেল্টিং পয়েন্ট ডিটারমিনেশন, মেল্টিং টেম্পারেচার শার্প which is close to or which agree with the data booklet. এই 136 এটা তো আমরা মুখস্থ করব, এটা আমরা দেব না কখনো। ক্লিয়ার? আমরা কিন্তু কোনো মেল্টিং টেম্পারেচার বয়লিং টেম্পারেচার এগুলো মেমোরাইজ করার চেষ্টাই করব না কখনো। ওকে, দে উইল নেভার আস্ক ইট। এই যে মেল্টিং টেম্পারেচার শার্প এন্ড কম্পেয়ার্ড উইথ দ্য লিটারেচার ভ্যালু, লিটারেচার ভ্যালু মানে ডেটা বুকলেটে তো এই ভ্যালুটা আছে 136 ডিগ্রি লেখা আছে, ওইটার সাথে তুমি কম্পেয়ার না করলে কেমনে বুঝবা যে এটা তোমার অ্যাসপিরিনের মেল্টিং পয়েন্ট? তাহলে এই হচ্ছে তোমার 50 মার্কস। ফাইন, ঠিক আছে।
মকের তো ডেট বলে দিছি সবাইকে, তাই না? শ্রেয়া কি করতেছে আমরা জানি। কোনটা কোনটা? ও মক হচ্ছে আমাদের 10 থেকে আরম্ভ হবে আর কি। এখন তোমাদেরটা কোন দিন পড়বে এটা আমরা জানি না, রুটিন দিয়ে দিবে, রুটিন ইয়েতে নোটিশ বোর্ডে লাগাই দেবে। এই মার্চের 1-2 তারিখের মধ্যে রুটিন পাই যাবে। আচ্ছা, so